আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আসলাম দুইটা কমেন্টের উত্তর নিয়ে। এক ভাই জানতে চেয়েছে, সে বলছে, কমেন্টে লিখেছে, ভাই মালয়েশিয়া কলিং ভিসা ভালো না স্টুডেন্ট ভিসা ভালো না ট্যুরিস্টে যাওয়াটা ভালো? তো যাই হোক, শুধু যে ভাই কমেন্ট করেছে সেই ভাইয়ের উদ্দেশ্য করে সকল ভাইদেরকেই বলবো, যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন, আপনি শুধু মালয়েশিয়া না, যে কোনো দেশে বিদেশে আপনি প্রবাসে পাড়ি জমাইবেন, যে কোনো কান্ট্রির জন্য আপনার বৈধভাবে হইল আপনার ওয়ার্ক পারমিট ভিসা, মানে মালয়েশিয়া যেটা কলিং ভিসা বলে, এটা আপনার সব জায়গায় ওয়ার্ক পারমিট ভিসা। এই ভিসাটাই হলো সবচেয়ে বৈধ। আপনার সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, আপনার প্লাম্বার বলেন, আপনার মিল ফ্যাক্টরি বলেন, কৃষিকাজ বলেন, যে কোনো কাজের জন্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসাটাই সবচেয়ে বেটার এবং আপনার বৈধ পথে আপনারা আসতে পারবেন বা এই ভিসাটা বৈধ। তবে যাই হোক ভাই, এখন বর্তমান মালয়েশিয়া আসতে পারবেন না বৈধভাবে। যদি আপনি কমেন্ট করেছেন ভাই মালয়েশিয়া যাওয়া যাইব নাকি বা কোনভাবে গেলে সবচেয়ে ভালো হইব, কী বিষয় নিয়ে গেলে ভালো হইব, তবে মালয়েশিয়া আসলে পারে আপনার কলিং বিষয়ে সবচেয়ে ভালো বা বৈধ পথেই আপনি আসতে পারবেন। এটা একটাই রাস্তা, সেটা কলিং বিষয়। তা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আপনার প্ল্যান্টেশন হোক এবং কি কৃষিকাজ হোক, কনস্ট্রাকশনের কাজের বিষয় বলেন, এরপরে ফ্যাক্টরির কাজের বিষয় বলেন, কৃষি কাজের বিষয় বলেন, সব কাজের জন্যই আপনার কলিং বিষয়টাই বেটার, সবচেয়ে ভালো, এটা বৈধ। যাই হোক, এরপরে বলছেন ভাই ট্যুরিস্ট বিষয়। তবে ভাই আপনার ট্যুরিস্ট ভিসা হলো, এটা হলো ভিজিট ভিসা, ভ্রমণ ভিসা। আপনি হয়তো শখ করে আসবেন, যারা অবসরপ্রাপ্ত লোক, আপনার বিজনেস করে বা দেশ ভ্রমণ করার জন্য শখ হয়েছে, তারাই শুধু আসতে পারবেন বা আসে, তারাই 2-3 মাস থাইকা যায় বা দেশটার ঘুরে দেখে যায় কোন পরিবেশ আছে, মানে যার যেমন রুচি আর কি, যেমন যার ভালো লাগে দেশ দেখার জন্য আসে। আপনার মালয়েশিয়া, কাতার, কুয়েত, দুবাই, ইউরোপ কান্ট্রিতে এগুলা ট্যুরিস্ট বিষয়ে, ভিজিট বিষয়ে ভ্রমণ করার জন্য যায় 2 মাস বা 3 মাসের ভিসা নিয়ে। তবে কাজের জন্য আসলে পারে এটা ভালো হয় না, সুবিধা হয় না, কারণ কাজের কোনো অনুমতি নাই ট্যুরিস্ট ভিসায়। এরপর হলো আপনার স্টুডেন্ট বিষয়। আপনার স্টুডেন্ট বিষয় হলো, আপনি যদি অল্প বয়স থাকে বা আপনি সত্যি সত্যি যদি লেখাপড়া করার জন্য আসেন, তাহলে আপনার জন্য ভালো। হয়তো 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্স, 2 বছরের কোর্স নিয়ে আপনি যে কোনো কোর্সতে আপনি ইংলিশে বা ইঞ্জিনিয়ার যে কোনো কোর্স নিয়ে আপনি আসতে পারবেন। আর যদি আপনি কাজ করার নিয়ত করে আসেন, তাহলে আপনি আসতে পারবেন, হয়তো কাজ করতে পারবেন, তবে পার্ট টাইম জব করতে পারবেন 4 ঘন্টা। স্টুডেন্ট ভিসা আসলে এবার আপনি পার্ট টাইম জব আপনি প্রত্যেক দিন 4 ঘন্টা করে করতে পারবেন। আর আপনার অবশ্যই কলেজে যাওয়া লাগবে। অবশ্যই আপনি লেখাপড়া করেন আর না করেন, আসার পর আপনার কলেজে ক্লাস করতেই হবে, তা নাহলে আপনার ভিসা লাগিয়ে দেবো না। ওকে, এই হলো আপনার স্টুডেন্ট ভিসা আর গেল। এরপরে আরেকটা ভিসা আছে আপনার, সেটা হলো প্রফেশনাল ভিসা। ওটা আপনার প্রফেশনাল হলো সবসময় এই ধরনের ভিসা পাওয়া যায়, তবে ওটা আপনার দক্ষ কর্মী লাগে, যেমন আপনার ইঞ্জিনিয়ার, ডক্টর, এগুলার জন্য আপনার। এরপরে বড় ফ্যাক্টরির ভিতরে একটা সুপারভাইজার, দক্ষ কর্মী, বা আপনি কাজ করে গেছেন আগে বা কাজ জানাশোনা আছে, এখন আপনি চলে গেছেন গা, ওই কোম্পানিতে আবার আপনার আনবো বা আপনার দরকার, তাহলে কোম্পানি আপনার প্রফেশনাল ভিসা দিয়ে আনতে পারবো, বা এটা বৈধভাবে 2 বছর বা 3 বছরের কন্ট্রাক্টে আপনারা আনবো। আনার পরে কোম্পানি ভিসা লাগাবে, এটা বৈধভাবে আপনি এসে কাজ করতে পারবেন, সেম কলিং ভিসার মতোই। যাই হোক, তবে এই ছিল ভাই আপনার কমেন্টের উত্তর। আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন। আর শুধু আপনার জন্য না, সবাইকে আমি বললাম, যদি আপনাদের মালয়েশিয়া আসার ইচ্ছা থাকে বা আসার ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা মালয়েশিয়া আসতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি ভালো মন্দ কিছুই বলবো না, কারণ বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি সবাই জানেন বা সকলেই জানেন।
আর কি বলবো। তারপর ওই ভাই কমেন্ট করেছিল, আমি বাধ্য হয়ে ভিডিওটা করলাম আর কি। মানে শুধু আমি কমেন্টের উত্তরটা দেই নাই দেখে কয়েকবার লিখেছে, ভাই আমার কমেন্টের উত্তরটা আপনি দিলেন না কিসের জন্য, আপনি মোবাইল দেখেন না। এই জন্যই আমি ভিডিওটা বানাইলাম, যাতে জানি সবাই দেখতে পারেন বা মালয়েশিয়ার পরিস্থিতি সবাই জানতে পারেন। এরপরে বলবেন মালয়েশিয়ার কাজের অবস্থা। বর্তমান কাজের অবস্থা খুবই খারাপ। মানে মানে কী বলবো আর, কাজের সংকট খুবই মালয়েশিয়াতে। কর্মী অনেক, কাজ কম, মানে লোক বেশি কাজ কম। যাই হোক, আপনারা যারা আসবেন মালয়েশিয়া বা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, যেভাবেই হোক, ট্যুরিস্ট বিষয় বলেন, স্টুডেন্ট বিষয় বলেন, প্রফেশনাল বিষয় বলেন, আর কলিং ভিসা 2024-এ আশা করা যায় কিছু লোক আসতে পারবো, সরি 2025-এ আশা করা যায় কিছু লোক আসতে পারবো, তবে সীমিত। যাই হোক, আপনারা শীতের অপেক্ষা করেন, যদি আসতে পারেন তাহলে ভালো। আর যারা আসার জন্য আগ্রহী বর্তমান এখনই, তাহলে আপনার হয়তো ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, প্রফেশনাল ভিসা, এই 3 ভিসা আসতে পারবেন। তবে কাজ পরের চিন্তা। আপনি আসার পরে কাজ পাইবেন কি পাইবেন না সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করব বা আপনার লোকের উপরে নির্ভর করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।